আপনি দিন না, খাবারটা দিন না। নিন কাকু। ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। জানিস দাদা, মোটা মোটা কাতলা মাছের পেটি, ওই ভেতরে যেই খয়েরি খয়েরি মাছগুলো থাকে, কি ভালো খেতে না। এই নে। কাকু, এই বাচ্চা, এই শোন শোন, এই লুকিয়ে লুকিয়ে বোনকে খাওয়ানো হচ্ছে, হ্যাঁ? ভয় নেই, তোমার ওখান থেকে নিয়ে নি। তো খাবার তুই কোত্থেকে পেরিয়ে চুরি করেছিস? না গো জেঠিমা, চুরি করিনি, এখানে দোকান থেকেই নিয়ে এসেছি। এখানে কোন দোকান থেকে খাবার আনলি? তা সে দোকানে কে বসে? তো জেঠু বসে না তোর বাপ মা বসে? জেঠিমা, বাবা মা তুলে কথা বলবে না। এই চুপ কর, তাহলে তোর কোন আত্মীয় কুটুম বসে যে তোকে খাবার এনে দিল? ওদের থালা বাসন গ্লাস মেজে দিয়েছি। হ্যাঁ? হ্যাঁ। তোর লজ্জা করলো না? তুই এই বাড়ির ছেলে হয়ে থালা বাসন মাজলি? অশুভ ছেলে কোথাকার, বাড়ির মান মর্যাদা সব ডোবাবি। বাহ, পাত্রপক্ষর সামনে ভেবলিদির আশীর্বাদের সময় সবার সামনে যে কাজের লোক বললে, তার বেলা তখন বুঝি সম্মান যায় না? বন্ধন, তুই কিন্তু খুব বার বেড়েছিস বলে দিলাম। এক থাপ্পড় মেরে গাল ঘুরিয়ে দেবো তোর। তুমি গুরুজন, তুমি থাপ্পড় মারতেই পারো, কিন্তু ভুলো না, প্রত্যেকটা থাপ্পড় আমার মনে থাকবে। আমি কিন্তু বড় হচ্ছি জেঠিমা, আর তোমরা বুড়ো হচ্ছ। তুই কি বলতে চাইছিস? কিছু বলতে চাইছি না, শুধু বলে দিলাম। আমাদের বস্তির এক দিদা আছে, সে একটা কথা বলে। কি বলে? আমি বলছি দাদা, কি? ঘুটে পড়ে গোবর আসে। বাবা, কি সুন্দর ঘড়িটা। দাদা, এই দাদা, কি হয়েছে? ঘড়িটা দেখেছিস? হ্যাঁ। কি সুন্দর না ঘড়িটা? হ্যাঁ, কার রে? বোধহয় কাকিমার ঘড়ি। পরবো রে? হ্যাঁ পর। কাকিমা তো কবে মারা গেছে, উনি তো আর এখন ঘড়িটা পড়তে আসবে না, টাইমও দেখতে আসবে না। তাহলে পরি বল। হ্যাঁ পর। তোমার হাতে কি গয়টা মিমি দিদি? ঘড়ি। এটা তো আমার মায়ের ঘড়ি, তুমি পড়বে কেন? আমার মায়ের ঘড়ি। দাও আমার মায়ের ঘড়ি, দাও। না, দেবো না। মা, দাও, দাও। মা, ও মা, মা। এই, তোর এত বড় সাহস, তুই মিমিকে মারলি? আমি মারিনি,
বসেছিলাম আর আমার থেকে কিভাবে কেড়ে নিয়ে খারাপভাবে আমাকে মারার জন্য তেড়ে এলো। হ্যাঁ মা, সত্যি ও মিমিকে প্রায় মারতে গেছিল। না জেঠিমা, আমি মারতে আসিনি। আমি বলেছিলাম মায়ের ঘড়িটা পরো না, এটা আমার মায়ের ঘড়ি। আমি আমার মায়ের ঘড়ি কেন দিতে যাবো? হ্যাঁ, তুই তোর মায়ের ঘড়ি দিবি না? দে ঘড়িটা দে। তোর এত বড় সাহস? হ্যাঁ, এত নিচু মন তোর? মিমি একটু ঘড়িটা পড়লে তোর অসুবিধা হচ্ছে? অন্য ঘড়ি পরুক না, অনেক কিছু আছে তো, সবই তো নিয়ে নিয়েছো, শুধু ঘড়িটাই আছে। আমার মায়ের ঘড়িটা তুমি নিতে এসেছো কেন? কি করেছে তোর মায়ের ঘড়ি? দেখি এদিকে দে। দে। দাও দাও আমার মায়ের ঘড়ি, দাও। জেঠিমা, যার ঘড়ি তাকেই পড়তে দাও না। তোর খুব তেল বেড়েছে তাই না রে বন্ধন? হ্যাঁ, তুই ঘড়িটা মিমিকে পড়তে দিলি না, তোর বোনের হাতে পরিয়ে দিলি। আর তুই কি ভেবেছিস সেরকম করলে বাড়িতে থাকতে পারবি? হ্যাঁ, থাকবো। ছোট মুখে বড় কথা, কিন্তু এই বাড়ির অর্ধেক অংশ আমাদের, কিংবা বলা যায় অর্ধেক অংশ তোমাদের, আর অর্ধেক অংশে আমরা থাকবো। আয় বোন। মা, ও আমার হাত থেকে ঘড়িটা কেড়ে নিল আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? এই নাকি এদিকে আয়, এদিকে আয় তুই। দাঁড়া এখানে, দে ঘড়ি খোল, খোল ঘড়ি।